আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, বান্দা তুমি তোমার পিতামাতার ধন সম্পদগুলো যখনই তুমি এগুলো বন্টন করবা, ওয়াইদা হাদারাল কিসমাতা উলুল কুরবা, অনেক মানুষ আছে তোমাদের নিকটতম আত্মীয় স্বজন লোক, কিন্তু তারা প্রকৃতপক্ষে এই সম্পদের মালিক তারা না। কিন্তু তোমরা যখন সম্পদের মালিক হয়েছ, তোমরা তো এখন এই সম্পদগুলোকে তোমরা বন্টন করবে। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম লোক, কিছু মিসকিন লোক, তারা অনেক আশা নিয়ে আসে, তারা বলতে থাকে, মনে মনে চিন্তা ফিকির করতে থাকে, চৌধুরী সাহেবের অনেকগুলো টাকা পয়সা আছে, অনেক ধন সম্পদগুলো আছে, কিন্তু চৌধুরী সাহেবের এই সামান্য একজন ছেলে আর একজন মেয়ে এতগুলো সম্পদ দিয়ে কি করবে? যায় আজকে সম্পদগুলো বন্টন করতেছে, এই সম্পদগুলোর পাশে আমরা থাকি, হয়তোবা কিছু সিটা ফুটা আজকে আমাদেরকেও দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিলেন, তোমরা যখন পিতামাতার সম্পত্তিগুলো যখন তোমরা বন্টন করো, আর এমত অবস্থায় যদি তোমাদের নিকটতম কোনো আত্মীয় স্বজন আসে, তোমাদের যদি কোনো এতিম মিসকিন গুলো যদি তারা আসে, ফারযুকুহুম মিন, তোমরা পারলে সেখান থেকে তাদেরকে কিছু দাও, আর যদি তাও যদি না পারো, ওয়াকুলু লাহুম কাওলাম মারুফা, তাহলে তোমরা তাদেরকে ভালো করে বলো যে ভাই বা বোনেরা, তোমরা যে এসেছো, যে সম্পদগুলো আল্লাহ আমাদের পিতামাতা আমাদের জন্য রেখে গেছে, এই সম্পদগুলো তো আসলে আমাদের জন্য রেখে গেছেন, কিন্তু আমাদের যা কিছু আছে এগুলো আমাদের মধ্যে অনেক নাবালক সন্তান আছে। আল্লাহ তাআলার শুকরিয়া যে আমরা যে মাহফিলের প্যান্ডেলে নিচে আসতে পেরেছি, এটা যেমন আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটি রহমত, বিশেষ একটি দয়া, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এখানে আসার তৌফিক দান করেছেন। আমরা সকলেই জান্নাতে যেতে চাই, জান্নাতে যেতে চাই না? সকলেই আমরা জান্নাতে যেতে চাই, কিন্তু এক শ্রেণীর লোক আছে যাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতে আমরা সকলেই যেতে চাই, কিন্তু এক শ্রেণীর লোক আছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে তাদেরকে জান্নাতে দিবেন। কারা তারা? আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউদআ ইলাল জান্নাহ আল হামিদুনা ফিস সাররাই ওয়াদ দাররাই। আল্লাহর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাত এবং জাহান্নামীদের ফয়সালা করবেন, জান্নাত এবং জাহান্নামীদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক প্রকার শ্রেণীর লোকদেরকে ডেকে ডেকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন। সেই এক শ্রেণীর লোক হলো আউয়ালু মা ইউদআ ইলাল জান্নাহ আল হামিদুনা ফিস সাররাই ওয়াদ দাররাই। বান্দা খুশিতে থাক আর দুঃখে থাক, বান্দা সুখে থাক আর কষ্টে থাক, যে অবস্থায় বান্দা থাকবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি যদি বান্দা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করে, শুকরিয়া যদি আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে ডেকে ডেকে তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুখে থাকি আর দুঃখে থাকি, যে হালতে থাকি না কেন, যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে পারি, কৃতজ্ঞতা আদায় করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই অবস্থাতে আমাকে আপনাকে কিয়ামতের ময়দানে ডেকে জান্নাতের প্রথম সারিতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়ে দিবেন।
তাহলে যে হালতে থাকি প্রথম কাজ পেলাম, এ ভাই সাউন্ড কি করেন, গলা টানতেছে, তুই করেন মারুন। যে সারি আমি আপনি সর্বদা সব হালতেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব, কৃতজ্ঞতা আদায় করব। কারণ জান্নাতে যদি যেতে হয় আল্লাহ তাআলার দয়া অনুগ্রহ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। দেখেন দুনিয়াতে অনেক মানুষ আছে, প্রত্যেকেই আমরা চাই যে আমার গ্রহণযোগ্যতা, আমার মহব্বতটা যেন সকলের ভিতরে হয়। স্বামী চায় স্ত্রী যেন স্বামীকে মহব্বত করে, স্ত্রী চায় স্বামী যেন তাকে মহব্বত করে, সন্তান চায় আমাকে যেন পিতামাতা মহব্বত করে, পিতামাতা চায় সন্তান যেন আমাদেরকে মহব্বত করে, পছন্দ করে, ভালোবাসে। দুনিয়ার পারিবারিক জীবন বলেন, যে কোনো অবস্থাতেই বলেন না কেন, এলাকার সমাজের প্রধান যিনি আছেন তিনিও চান যে এলাকার যত লোক আছে সকলেই আমাকে অনুসরণ করুক, আমাকে মানুক, আমাকে মহব্বত করুক, পছন্দ করুক, চায় না? আপনিও চান, আমিও চাই। দলের নেতা চায় যেন তার কর্মীরা তাকে ভালোবাসে, মহব্বত করে, সকলেই চায় মহব্বত করুক। কিন্তু আমি যতই বলি আমাকে আপনি মহব্বত করেন, ভালোবাসেন, কিন্তু এই মহব্বতটা কি আল্লাহ তাআলার দরবারে যদি মঞ্জুর যদি না হয়, দুনিয়ার মানুষ কি আমাকে আপনাকে মহব্বত করবে? যদি আল্লাহ তাআলার দরবারে যদি কবুল হয়ে যায়, তাহলে ঠিকই আমার আপনার মহব্বতটাও আল্লাহ তাআলা মানুষের অন্তরে ফিট করে দিবেন। এই জন্য হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোন মানুষকে, কোন বান্দা বান্দিকে যদি মহব্বত করেন, ভালোবাসেন, আল্লাহ তাআলা নাদা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন। ডাক দিয়ে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ও জিবরাইল, দুনিয়ার অমুক গ্রামে অমুক বান্দা অমুক বান্দিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসি, মহব্বত করি, পছন্দ করি। সুতরাং জিবরাইল তুমি ওই লোকটাকে, ওই বান্দা বান্দিকে ভালোবাসো, মহব্বত করো। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এই নির্দেশ দিয়ে দেন, হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সপ্তম আসমানে যত বাসিন্দা আছে, ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতাদেরকে লক্ষ্য করে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও সপ্তম আসমানের সমস্ত ফেরেশতারা তোমরা শোনো, দুনিয়ার আব্দুল গফফার, আব্দুর রহমান নামক বান্দা বান্দিকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, পছন্দ করেন, মহব্বত করেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমি জিবরিলকে নির্দেশ দেওয়া হয়েছে যেন ওই দুনিয়ার আব্দুর রহমানকে আমি যেন ভালোবাসি, মহব্বত করি। সুতরাং আমি তোমাদের সর্দার জিবরিল, তোমাদেরকে আমি নির্দেশ দিচ্ছি, তোমরাও ওই দুনিয়ার আসমানে দুনিয়ার আব্দুর রহমান নামক, আব্দুল গফফার নামক যে বান্দা রয়েছে, তোমরাও তাকে ভালোবাসো, মহব্বত করো। এই ঘোষণাটা যখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সপ্তম আসমানে ফেরেশতাদেরকে দেয়, সপ্তম আসমানের ফেরেশতারা এরপরে আবার তারা এই নির্দিষ্ট পাওয়ার পরে ষষ্ঠ আসমানে এসে আসে। ষষ্ঠ আসমানে আসার পরে সপ্তম আসমানের ফেরেশতারা তাদেরকে লক্ষ্য করে বলেন, ও ষষ্ঠ আসমানের ফেরেশতারা তোমরা শোনো,
দুনিয়ার অমুক বান্দা বান্দিকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, পছন্দ করেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে পছন্দ করেন, ভালোবাসেন। সপ্তম আসমানে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা তাদেরকে ভালোবাসে, মহব্বত করে। সুতরাং ষষ্ঠ আসমানে তোমরা যত ফেরেশতা আছো সকলেই দুনিয়ার ওই বান্দা বান্দিকে তোমরা ভালোবাসো। ষষ্ঠ আসমানের ফেরেশতারা যখন এই নির্দেশ পায়, ষষ্ঠ আসমানের ফেরেশতারা এইবার পঞ্চম আসমানের ফেরেশতাদের নিকট ঘোষণা দিয়ে বলে, ও পঞ্চম আসমানের ফেরেশতারা তোমরা শোনো, দুনিয়ার অমুক বান্দা বান্দিকে আল্লাহ তাআলা ভালোবাসেন, হযরতে জিবরিল ভালোবাসেন, সপ্তম আসমানের ফেরেশতারা ভালোবাসেন, ষষ্ঠ আসমানের ফেরেশতারা আমরাও ভালোবাসি। সুতরাং পঞ্চম আসমানের যত ফেরেশতা তোমরা আছো তোমরা সকলেই ওই বান্দা বান্দিকে তোমরা ভালোবাসো, মহব্বত করো। পঞ্চম আসমানের ফেরেশতারা যখন আল্লাহ তাআলার নির্দেশ পায়, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্দেশ পায়, এরপরে সপ্তম আসমান ষষ্ঠ আসমানের ফেরেশতাদের নির্দেশ পায়, এরপরে তারা আবার চতুর্থম আসমান যত ফেরেশতা আছে তাদেরকে ঘোষণা দেয়। চতুর্থতম আসমানের ফেরেশতারা তৃতীয়তম আসমানের ফেরেশতাদেরকে ঘোষণা দেয়, তৃতীয়তম আসমানের ফেরেশতারা আবার দ্বিতীয় আসমানের ফেরেশতাদেরকে দেয়, দ্বিতীয়তম আসমানের ফেরেশতা যারা আছেন তারা আবার প্রথম আসমানের ফেরেশতাদেরকে দেয়। এই পর প্রথম আসমানের ফেরেশতা যত থাকে তারা এবার আল্লাহ রাব্বুল আলামিনের ওই নির্দেশ পাওয়ার পরে দুনিয়াবাসীর যত মানুষ আছে সকলকেই নির্দেশ দেয়, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো শোনো, দুনিয়ার অমুক বান্দা বান্দিকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, জিবরিল ভালোবাসেন, সপ্তম আসমানের ফেরেশতারা ভালোবাসেন, ষষ্ঠ আসমানের সমস্ত ফেরেশতারা ভালোবাসেন, পঞ্চম আসমানের ফেরেশতারা ভালোবাসেন, চতুর্থ আসমানের ফেরেশতারা ভালোবাসেন, তৃতীয় আসমানের ফেরেশতারা ভালোবাসেন। এভাবে একের পর এক প্রথম আসমান থেকে শুরু করে সপ্তম আসমানের ফেরেশতা পর্যন্ত আল্লাহর ভালোবাসা পায়। ওই ব্যক্তির মহব্বত আর ভালোবাসা দুনিয়ার মানুষের বুকে সৃষ্টি হতে থাকে। তাহলে মহব্বত এইটা কি হয় না শুধুমাত্র আমি আপনি যদি চাই যে মহব্বত হবে, মহব্বত করব, আমাকে লোকেরা ভালোবাসবে, মানুষ ভালোবাসবে, আমি চেয়ারম্যান প্রতিনিধি হতে চাই, আমাকে মানুষ পছন্দ করবে, ভালোবাসবে, কিন্তু এই ভালোবাসার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্যতা হতে হবে। আল্লাহ তাআলা যদি কোনো বান্দাকে ভালোবাসেন তাহলে ওই বান্দার প্রতি ভালোবাসা আল্লাহ তাআলা মানুষের অন্তরও ফিট করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মুসলিম জাতি হিসেবে, মুসলমান হিসেবে দুনিয়ার বুকে আমাকে আপনাকে যে পাঠিয়েছেন, এতে কি আমি আপনি কি খুশি না বেজার বলেন তো? আমাদের ধর্ম আর হিন্দু যে ধর্ম, অন্য অন্য ধর্মাবলম্বী অনেক আছে, শুধু আমি এতটুকু বোঝাই যে আমরা এমন একজন রবকে আমরা পেয়েছি, এই রবের কৃতজ্ঞতা আদায় করতে যদি আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সেজদায় থাকি, এরপরও কিঞ্চিত পরিমাণ সেই রবের কৃতজ্ঞতা আদায় হবে না। দেখেন, আমার আপনার রব এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তার মধ্যে আমরা যাদেরকে বেশি চিনি, যেমন হিন্দু সম্প্রদায় যারা আছেন, এই হিন্দু সম্প্রদায় যারা আছেন এদেরকে যদি বলেন তোমাদের ভগবান কে, আপনি পৃথিবীর বিভিন্ন অঞ্চলে যাবেন, এক একটা স্থানে যাবেন, তারা এক একটা ভগবানের নাম আলাদা আলাদা বলবে। আপনি যদি দিল্লিতে যান, দিল্লিতে যে তাদেরকে যদি বলেন
যে তোমাদের সবচেয়ে বড় ভগবানের নাম কি? তারা বলবে রাম। কি বলবে? রাম। আপনি গুজরাটে যান, গুজরাটে যে তাদেরকে যদি জিজ্ঞাসা করেন তোমাদের সবচেয়ে বড় ভগবানের নাম কি, তা তখন বলবে কৃষ্ণ। আপনি যদি বাংলাদেশের হিন্দু যারা আছেন তাদেরকে যদি জিজ্ঞাসা করেন তোমাদের সবচেয়ে বড় ভগবানের নাম কি, তারা তখন বলবে দুর্গা। ঠিক আছে কিনা? একই সম্প্রদায় দিল্লিতে গেলে হয় একটা, গুজরাটে গেলে হয় আরেকটা, আমাদের দেশে যদি জিজ্ঞাসা করেন তাও হয় আরেকটা। কিন্তু মুসলমান জাতি যারা আছে, আপনি এই প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে আমাদের দেশ সহ পৃথিবীর যে কোনো রাষ্ট্রে আপনি যান, সাদা বর্ণের হোক আর কালো বর্ণের হোক, ধনী হোক আর গরিব হোক, রাষ্ট্র যেখানে থাক না কেন, পৃথিবীর যে কোনো প্রান্তে একজন মুসলিমকে যদি আপনি বলেন তোমাদের রবের নাম কি, সকলে এক বাক্যে উত্তর দিবে আমাদের রব হলো আল্লাহ। কি উত্তর দিবে? আপনি বাংলাদেশে জিজ্ঞাসা করেন, আপনি যান আমেরিকা, যেখানে খুশি সেখানে যান, মুসলিম জাতি যেখানে আছে আপনি যেখানেই জিজ্ঞাসা করবেন আমাদের রব যে আল্লাহ, দ্বিতীয় মুসলিম অন্যকে অন্য উত্তর দিবে না। তো এই জন্য সেই একটা ইসলাম ধর্ম আমি আপনি পেয়েছি। ইসলাম ধর্ম এত শান্তির ধর্ম। আমি ভেবেছিলাম সামান্য পরিমাণ তাফসির করব, কিন্তু আপনাদের লোকের উপস্থিতি দেখে আলোচনা সে বিষয়ে যাওয়ার মতো আগ্রহ পাইতেছি না। তারপরও সংক্ষেপে আমি সূরাতুন নিসার 7 নম্বর আয়াতে কারিমা এবং 8 নম্বর আয়াতে কারিমার তাফসির করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা যে কয়জন আছেন ইনশাআল্লাহ এগুলো মনোযোগ সহকারে ইনশাআল্লাহ আলোচনা শুনবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? আমি পবিত্র কোরআনুল কারীমে সূরাতুন নিসার 7 নম্বর এবং 8 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাটা নাজিল হওয়ার, অবতীর্ণ হওয়ার একটা প্রেক্ষাপট আছে। আমাদের দেশে যেমন আমরা জানি একজন পুরুষ যে পরিমাণ সম্পত্তি পিতামাতার পায় আর একজন মেয়ে ওই একজন পুরুষের সম্পত্তির অর্ধেক পায়। ঠিক আছে না? কিন্তু জাহিলিয়াতের যুগে, সেই আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে এমন একটা যুগ ছিল যেই যুগে মেয়েদেরকে কোনো পিতা মাতার সম্পত্তি তাদেরকে কিছুই দিত না, তাদেরকে থেকে বন্টন থেকে একেবারেই তাকে নাওয়ারিস হিসেবে রাখা হতো। তো ওই জাহিলিয়াত যুগের একটা সিস্টেম ছিল, হলো তারা তাদের পিতা মাতার সম্পত্তি এই বন্টনের উত্তরাধিকার তাদেরকে মনে করত যারা কিনা পিতার লাঠির মতো শক্তি হতে থাকবে। অর্থাৎ যে সন্তান পিতার জন্য কাজ করতে পারবে, পিতার বিপক্ষে শত্রুর মোকাবেলা করতে পারবে, এরকম যে সন্তান থাকতো তাকেই একমাত্র উত্তরাধিকার করা হতো। কন্যা সন্তান প্রাপ্ত থাক আর নাবালক থাক, এরা কখনোই পিতা মাতার সম্পত্তি এরা পেত না। তো এরকম একটা সময়ে আউস ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আনসারী সাহাবী, তিনি ইন্তিকাল করলেন। আর এই ইন্তিকালের সময় তিনি তার স্ত্রী, 2 জন কন্যা এবং নাবালক একজন সন্তান রেখে মৃত্যুবরণ করেন। তো এই জাহিলিয়াতের রীতিনীতি অনুযায়ী তাদের
আউস ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দুই চাচাতো ভাই এসে তার পুরা সম্পত্তিগুলো দখল করে নিয়ে গেল। কেন নিল? কারণ তাদের থিওরি হলো তাদের পিতা যে মারা গেছে, এ পিতার উত্তরাধিকারী সম্পত্তি যে হবে, সম্পদের মালিক যে হবে, এ মালিক হওয়ার মতো উপযুক্ত কেউ নাই। কারণ তাদের থিওরি হলো এটাই যে কন্যা সন্তান তারা নাবালক থাক আর সাবালক থাক, তারা কোনো পর্যায়ে তারা পিতা মাতার সম্পত্তি তারা পেত না। আবার পুত্র সন্তান যদি থাকে, নাবালক যদি থাকে, সেও পাবে না। কারণ সে তো পিতার শক্তিশালী হওয়ার মতো পিতার সাথে লাঠি ধরবে, শত্রুর মোকাবেলা করবে, এতটুকু বয়স তো শক্তি তো এই সন্তানের হয় নাই। তাদের থিওরি অনুযায়ী এই সম্পদের মালিক কেউ নাই। এই জন্য আউস ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রেখে যাওয়া যত সম্পত্তি ছিল সবগুলো তাদের দুই চাচাতো ভাই দখল করে নিল। এখন এই আউস ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী বিপদে পড়ে গেলেন না? একই তো স্বামী নাই, দ্বিতীয়ত হলো দুইজন কন্যা সন্তান আছে, আবার একজন নাবালক পুত্র সন্তান আছে। এখন তাদেরকে নিয়ে কি করবেন? তখন ওই সন্তানদেরকে ব্যাপারে তার স্ত্রী তাদেরকে একটা প্রস্তাব দিলেন যে তোমরা তাহলে আমার দুই কন্যাকে বিবাহ করো, অন্ততপক্ষে কন্যাদেরকে যদি বিবাহ করো তাহলে আমার জিম্মা থেকে মেয়েদের বিবাহের ব্যাপারে, তাদের জিম্মাদারি ব্যাপারে আমার একটু টেনশন থেকে একটু আমি রেহাই পাবো, মুক্তি পাবো। কিন্তু তারা এই প্রস্তাবও তারা রাজি হলো না। তখন আউস ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার স্ত্রী তখন এই অবস্থাতে একেবারেই যখন নিজের থেকে দেখলেন আর তো কিছু করার নেই, তখন তিনি বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের দরবারে চলে গেলেন। সেখানে যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই হালাত, এই পরিস্থিতি। আর ওই পর্যন্ত ততক্ষণ পর্যন্ত কোরআনুল কারীমে মিরাস সম্পদের ব্যাপারে যে আয়াতে কারিমাগুলো, তার কোনো একটা আয়াতে কারিমাও ততক্ষণ পর্যন্ত নাজিল হয় নাই। যার কারণে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বললেন, তোমরা অপেক্ষা করো, তোমরা অপেক্ষা করতে থাকো, অবশ্যই এই ব্যাপারে আল্লাহ তাআলা থেকে কোনো না কোনো ফায়সালা অবশ্যই আসবে। তো তারা অপেক্ষা করতে লাগলো। এতদিন পর্যন্ত কিন্তু একজন কন্যা সন্তান বাবার কোনো সম্পদের মালিক তারা হতে পারে নাই। তো এখন দীর্ঘ সময় অপেক্ষা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। কি? এই সূরাতুন নিসা 7 নম্বর এই আয়াতে কারিমা সর্বপ্রথম মিরাস সম্পর্কিত আয়াত নাজিল হয়। সেখানে বলা হলো কি, লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন, যে পিতা মাতা আত্মীয় স্বজন রেখে যাওয়া সম্পত্তি সেখানে পুত্রের অংশ রয়েছে, পুরুষদের অংশ রয়েছে। ওয়ালিন্নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন, পিতা মাতা আত্মীয় স্বজনদের রেখে দেওয়া সম্পত্তিতে মহিলাদেরও অংশ রয়েছে। আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন। এই আয়াতে কারিমা নাজিল করার পূর্বে মেয়েদের জন্য ইতিপূর্বে আর কোনো সম্পদের অংশীদারিত্ব ছিল না। ও আমার মা বোনেরা, তোমরা শুনো, ভালো করে জানো, ইসলাম এত সুন্দর বিধিবিধান তোমাদের জন্য দিয়েছেন যে ইসলামে এমন একটা সময় ছিল, কন্যা সন্তান যদি কেউ প্রসব করত, কোনো মা যদি কন্যা সন্তান প্রসব করত, সমাজের বুকে তারা নিজেদেরকে লাঞ্ছিত মনে করত, অপমান অপদস্থ মনে করত। কোনো কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করত, পিতার মনটা খারাপ হয়ে যেত। যে জাহিলিয়াতের যুগের ভিতরে পিতার সম্পত্তি থেকে, মাতার সম্পত্তি থেকে কন্যা সন্তানকে একেবারেই বঞ্চিত করা হতো। আল্লাহ রাব্বুল আলামিন
পবিত্র কুরআনুল কারীমে সূরাতুন নিসার এই আয়াতে কারিমাগুলো নাজিল করে দিয়ে ওই সমস্ত মা বোনদের জন্য মহিলাদের জন্য অংশ ফয়সালা করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পিতা মাতার সম্পত্তি যেখানেই থাকুক না কেন, ওই পিতার সম্পত্তি যদি স্থাবর অস্থাবর যা কিছুই থাকবে, পিতার সম্পত্তি যদি স্থাবর হয়, ওই সন্তান পুরুষ ছেলের যেমন অংশ রয়েছে, মেয়েরও ঠিক অংশ রয়েছে। পিতার অস্থাবর সম্পত্তি যদি থাকে, ছেলের যেমন করে অংশ রয়েছে, মেয়েরও ঠিক তেমন অংশ রয়েছে। পিতার সম্পত্তি যদি গ্রামে কোনো জমি থাকে, সেখানেও ছেলের যেমন অংশ রয়েছে, মেয়ের ঠিক তেমনই অংশ রয়েছে। পিতার সম্পত্তি যদি ঢাকা গুলশান বনানীতে যদি কোনো সম্পত্তি থাকে, ছেলের যেরকম সম্পত্তির অংশ রয়েছে, মেয়েরও ওই সম্পদের অংশীদার রয়েছে। এমনকি পিতার মাতার সম্পদ যদি নগদ ব্যাংক ব্যালেন্স গহনা এগুলো থাকে, এই সম্পত্তি যেমন করে ছেলে পাবে, ঠিক তেমন করে এই সম্পত্তির অংশ তার মেয়েও পাবে। এমনকি পিতামাতার সম্পদ যদি ইউরোপ কানাডা সহ বিভিন্ন দেশে যদি থাকে, ওই সম্পদ ছেলে যেমন করে পাবে, সেই অংশের অংশদারিত্ব একটি তার কন্যা সন্তানও পাবে। তাহলে সম্পদ স্থাবর অস্থাবর নগদ গহনাগাটি যা কিছু হোক না কেন, সব কিছুতে পিতার যে সম্পদগুলো থাকবে, মাতার যে সম্পদগুলো থাকবে, এই সম্পদগুলো ছেলে সন্তান যেমন পাবে, মেয়ে সন্তানও পাবে। কতটুকু পাবে এটাও আল্লাহ তাআলা পবিত্র কুরআনের মধ্যে বলে দিলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, যে একজন পুত্র সন্তান যতটুকু সম্পদ পাবে, এই পুত্র সন্তানের অর্ধেক পাবে হলো কন্যা সন্তান। সুতরাং আপনার যদি কোনো ভালো কোনো বাড়ি থাকে, ভালো কোনো জমির পজিশন যদি থাকে, আপনি বাবা হয়ে আপনি ভাই হয়ে যদি মনে করেন এখান থেকে ভালো জমির একটা দাম, অথবা ভালো একটা জমি ভালো একটা ফ্ল্যাট আছে, এটা ভালো দাম, এটা ছেলেকে দিয়ে যায়, মেয়েকে সেখান থেকে আপনি বঞ্চিত করলেন, খোদার কসম করে বলতেছি, আপনি যে প্রাপ্য থেকে যে কন্যা সন্তানকে আপনি অংশীদারিত্ব থেকে তাকে দিলেন না, এর জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আদালতের কাঠগড় আপনাকে দাঁড় করতে হবে। তাহলে এই আয়াত থেকে কি বুঝলাম? আপনার সম্পদ ভালো থাক আর খারাপ থাক, তার ভ্যালু কম থাক বেশি থাক, অর্থ নগদ ব্যাংক ব্যালেন্স যা কিছু থাকবে, সেখান থেকে পুত্র তার অংশীদার হিসেবে পাবে, আর মেয়েও তার অংশীদারিত্ব হিসেবে সেখান থেকে পাবে। এটা অংশপাত্রা কুরআনুল কারীমে আল্লাহ তাআলা নিজেই বর্ণনা দিয়েছেন। এখানে মন চাইলেই হবে না, মেয়েকে বিবাহ দিলেন অথবা মেয়েকে সামন্তিক কিছু টাকা পয়সা দিলেন, মাকে ওসি করে গেলেন, মেয়েকে ওসি গেলেন, মা তোমার তো অনেক সুন্দর বাড়িতে বিবাহ হয়েছে, অথবা তুমি তো এখানে বাবার বাড়িতে আসবা, ভাইয়ের বাড়িতে আসা যাওয়া করবা, তোমাকে আমি কিছু কয়েক লাখ টাকা দিয়ে গেলাম, কিছু অর্থ কিছু দিয়ে গেলাম, তুমি এর বিনিময়ে বাকিগুলো সবগুলো ভাইকে তুমি দিয়ে দিও। এই যে আপনি বললেন, পিতা আপনার কন্যা সন্তান যতটুকু পাবে, সেই অংশদারিত্ব থেকে আপনি তাকে সামান্য কিছু পরিমাণ ধন সম্পদ অর্থ টাকা পয়সা দিয়ে তাকে আপনি দিয়ে দিলেন। এখন এই টাকা ক্ষেত্রে আপনাকে দিলেই কি হবে? না, বরং আল্লাহ তাআলা বলছেন নাসিবাম মাফরুদা। আরে বান্দা, তোমার মন মতো দিলে হবে না, তুমি কিছু টাকা পয়সা দিয়ে দিলে হবে না, তুমি কিছু অর্থ সম্পদ দিলে হবে না, বরং আমি আল্লাহ তাআলা যেভাবে ফয়সালা করেছি ঠিক সেভাবেই তোমাকে দিতে হবে। হ্যাঁ, তুমি দেওয়ার পরে সে যদি মনের থেকে খুশি হয়ে ভাইকে অল্প অথবা পুরাটাই দিয়ে যায়, এটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তাকে সামান্য পরিমাণ কম দেওয়ার অধিকার তোমার নাই। বুঝাইতে পারতেছি? এমনকি দেখেন, বিশ্বনবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে মান ক্বাতা মিরাসা ওয়ারিসিহি ক্বাতা আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ, যে একজন ব্যক্তি যদি যার মিরাস আছে, অংশীদার পাবে, ধন সম্পদ পাবে, এই ধন সম্পদ পাওয়া থেকে যদি তাকে যদি কেউ কি করে, ওই অর্থ ধন সম্পদ থেকে তাকে কেউ বঞ্চিত করে, আর আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু তাআলা ওই ব্যক্তির জান্নাত থেকেও তাকে আল্লাহ তাআলা বঞ্চিত করবেন। আপনি যদি আজকে আপনার ধন সম্পদ থেকে আপনার কন্যা সন্তানকে, আপনার পুত্র সন্তানকে আপনি বঞ্চিত করেন, তার প্রাপ্ত আছে কিন্তু তার কন্যার হক তাকে পরিপূর্ণ বুঝে দেয় নাই। অনেক মাতাব্বর সাহেব আছেন, তারা তার কন্যার হকটা পরিপূর্ণ বুঝে দেয় নাই। অনেক মানুষ আছে যারা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে থাকে, অথচ তার সন্তানদের হকগুলো পরিপূর্ণ বুঝিয়ে দেয় নাই। অনেক জিকির আজগার আছে, জিকির করতে করতে মুখ দিয়ে ফেনা তুলে ফেলে, অথচ তার এই সন্তানের পরিপূর্ণ হকগুলো আদায় করে নাই। অনেক কোরআনুল কারীম তেলাওয়াতকারীওয়ালা আছে, কোরআন তেলাওয়াত করে কিন্তু নিজে আল্লাহ তাআলা বিধানকে পরিপূর্ণভাবে মানে না। অনেক আলেমও আছে যারা কে নিজেদের সন্তানদের পরিপূর্ণ এই হকগুলো আদায় করে না। এই হকগুলো আদায় না করার কারণে এই সমস্ত লোক কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আদালতের সে মামলার আসামির কাঠগড়ায় তাকে দাঁড় করাতে হবে। এই জন্য যে আয়াতে কারিমা আমি বললাম, আল্লাহ তাআলা বলে দিলেন লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন ওয়ালিন্নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন মিম্মা ক্বাল্লা মিনহু আও কাসুর নাসিবাম মাফরুদা। যে সন্তান পিতা মাতার সম্পত্তি যা থাকবে, কম থাকবে বেশি থাকবে, সেখান থেকে সন্তানের হক আছে। আবার কি কন্যা সন্তান তারও হক আছে। হযরত আউস ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার স্ত্রী যখন এই মাসআলাটা যখন জিজ্ঞাসা করলেন, আল্লাহ তাআলা যখন নতুন করে এই কুরআনুল কারীমের আয়াতে বিধিবিধানটা যখন নাজিল করে দিলেন, এই সেখান থেকে সর্বপ্রথম কুরআনুল কারীমের যতগুলো মিরাস সম্পর্কিত আয়াত আছে, এই আয়াতে কারিমাতা সর্বপ্রথম এটা নাজিল হয়। এর পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَإِذَا حَضَرَ الْقِسْمَةَ أُولُو الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينَ فَارْزُقُوهُم مِّنْهُ وَقُولُوا لَهُمْ قَوْلًا مَّعْرُوفًا। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, বান্দা তুমি তোমার পিতামাতার ধন সম্পদগুলো যখনই তুমি এগুলো বন্টন করবা, ওয়াইদা হাদারাল কিসমাতা উলুল কুরবা, অনেক মানুষ আছে তোমাদের নিকটতম আত্মীয় স্বজন লোক, কিন্তু তারা প্রকৃতপক্ষে এই সম্পদের মালিক তারা না। কিন্তু তোমরা যখন সম্পদের মালিক হয়েছ, তোমরা তো এখন এই সম্পদগুলোকে তোমরা বন্টন করবে। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম লোক, কিছু মিসকিন লোক, তারা অনেক আশা নিয়ে আসে, তারা বলতে থাকে, মনে মনে চিন্তা ফিকির করতে থাকে, চৌধুরী সাহেবের অনেকগুলো টাকা পয়সা আছে, অনেক ধন সম্পদগুলো আছে, কিন্তু চৌধুরী সাহেবের এই সামান্য একজন ছেলে আর একজন মেয়ে এতগুলো সম্পদ দিয়ে কি করবে? যায় আজকে সম্পদগুলো বন্টন করতেছে, এই সম্পদগুলোর পাশে আমরা থাকি, হয়তোবা কিছু সিটা ফুটা আজকে আমাদেরকেও দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিলেন, তোমরা যখন পিতামাতার সম্পত্তিগুলো যখন তোমরা বন্টন করো, আর এমত অবস্থায় যদি তোমাদের নিকটতম কোনো আত্মীয় স্বজন আসে, তোমাদের যদি কোনো এতিম মিসকিন গুলো যদি তারা আসে, ফারজুকুহুম মিন, তোমরা পারলে সেখান থেকে তাদেরকে কিছু দাও, আর যদি তাও যদি না পারো, ওয়াকুলু লাহুম কাওলাম মারুফা, তাহলে তোমরা তাদেরকে ভালো করে বলো যে ভাই বা বোনেরা, তোমরা যে এসেছো, যে সম্পদগুলো আল্লাহ আমাদের পিতামাতা আমাদের জন্য রেখে গেছে, এই সম্পদগুলো তো আসলে আমাদের জন্য রেখে গেছেন, কিন্তু আমাদের যা কিছু আছে এগুলো আমাদের মধ্যে অনেক নাবালক সন্তান আছে, অথবা এর মধ্যে আমি তো দিতে চাই তোমাদেরকে কিছু, কিন্তু আমার অপর ভাই অপর বোনের সম্পদগুলো রয়েছে, তারা তো এগুলো দিতে চায় না। এই জন্য তোমাদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাদেরকে সচ্ছলতা দান করেন, এইভাবে তাদেরকে সাথে মনোমালিন্য না করে ভালো সুন্দর ব্যবহার করে দেওয়া। কিন্তু আপনার সম্পদ, আপনার বাবার সম্পদ যখন বন্টন করা হচ্ছে, এই সময় যদি এতিম গরিব করে মিসকিন যদি আসে, আর তাকে যদি আপনি যা পারেন, যতটুকু পারেন, 2 টাকা পারেন, অর্থ দিয়ে যা পারেন তাকে এগুলো দেন। সুন্দরভাবে কথা বলার নির্দেশ কার? আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দরভাবে নির্দেশ দিয়েছেন। সুতরাং ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশগুলোকে
মানাটা এটা ওয়াজিব না, বরং এটা মুস্তাহাব একটা বিষয়, সম্ভব হলে ওইগুলো দিয়ে দেওয়া। এর পরবর্তী আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলেন, ওয়ালিয়াখশাল্লাযীনা লাউ তারাকু মিন খালফিহিম যুররিয়াতান দিআফান খাফু আলাইহিম ফালইয়াত্তাকুল্লাহা ওয়ালইয়াকুলু কাওলান সাদীদা। দেখবেন অনেক মানুষ যখন মৃত্যু সজ্জিত হয়, মৃত্যুর নিকটবর্তী যখন হয়ে যায়, তখন এই আয়াতে কারিমার তাফসীরে ভিতরে মুফাসসির কিরাম বিভিন্ন ঘটনা লিখছেন। তার মধ্যে একটা বিষয় হলো, এখানে বলা হয় যে যখন মানুষ যখন মৃত্যু সজ্জায় এসে যায়, অনেক মানুষ তখন এসে বলে, আরে তোমার যে ধন সম্পত্তিগুলো অনেকগুলো রয়েছে, তোমার সন্তান তো নেশাখোর, তোমার সন্তান তো ভালো না, তোমার সন্তান তো এইরকম ওই রকম, তুমি যদি মারা যাও, তুমি মারা যাওয়ার পরে তোমার সন্তান এই সম্পদগুলো তোমার দ্বীনের রাস্তার জন্য ব্যয় করবে না। সুতরাং এই সম্পদগুলো থেকে তুমি কি করো, এই সম্পদগুলোকে মসজিদের নামে দিয়ে যাও, মাদ্রাসার নামে তুমি দিয়ে যাও, কবরস্থানের নামে তুমি দিয়ে যাও, অমুকের জায়গায় তুমি ওয়াকফ করে দিয়ে যাও। অর্থাৎ এই সময়ে কিছু মানুষ আসে যারা কিনা ওই মৃত্যু সজ্জায় যে সমস্ত ব্যক্তি আছে তাদেরকে এরকম তালকিন দিতে থাকে, বলতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লোকদেরকে লক্ষ্য করে বললেন, ওয়ালিয়াখশাল্লাযীনা লাউ তারাকু মিন খালফিহিম যুররিয়াতান দিআফান খাফু আলাইহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও বান্দা, তোমরা ওই মৃত্যু ব্যক্তি, মৃত্যু সজ্জিত ব্যক্তির কাছে যে তোমরা এরকম বলো না, কারণ তোমরা জানো তোমাদের সন্তান যদি তোমাদের অবর্তমানে তারা যেন সম্পদ থেকে তারা বিপদগ্রস্ত না হয়, এটা তোমরা যেমন করে চাইবে না, ঠিক তদ্রূপভাবে অন্যের জন্য তোমরা এরকমটা তোমরা চেয়েও না। এটা আল্লাহ তাআলা বলে দিলেন, সুন্দর করে ফাইসালা। এমনকি দেখেন পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, এতিমদের মাল, এমনকি জুলুমকারীদের মাল। দুনিয়ার বুকে আমাদের অনেক মানুষ আছে যারা কিনা অন্যের জমিকে জোরজবরদস্ত করে খাইতেছে, আছে না? অন্যের জমিনকে জোরজবরদস্ত করে দখল করে রেখেছে, ক্ষমতা থাকার কারণে চাঁদাবাজি, লুটতরাজ সব কিছু করতেছে। ক্ষমতা থাকার কারণে বিচারক তার বিচার কার্যটা অন্যায়ভাবে করতেছে। হালাল পথে টাকা পয়সা অর্থ সম্পদগুলো জোগাড় না করে হারাম পর্যায়ে করতেছে। এমনকি এতিম সন্তান আছে, এতিম সন্তানদের ধন সম্পদগুলো তারা লুণ্ঠন করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, জেনে রাখো নিশ্চয় যারা এতিমদের মাল, হারাম মাল যারা ভক্ষণ করে খেলো, জেনে রাখো তারা খেলো না শুধু খাবার খেলো না, বলে ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা, বরং তাদের অন্তরে, তাদের পেটের ভিতরে, উদরে জ্বলন্ত অগ্নি, জ্বলন্ত আগুন তারা বললো। এই জন্য সায়াসলাউনা সাঈরা, ওসিরেই তাদেরকে এই কারণে হারাম খাবার খাওয়ার কারণে, জুলুম করার কারণে তাদেরকে জাহান্নামে যেতে হবে। এই জন্য বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে এমন এক শ্রেণীর লোক আসবে, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বিতীয়বার সিংহায় যখন ফুৎকার দিবেন, তখন দেখবেন এক শ্রেণীর লোক উঠতেছে যাদের মুখ দিয়ে আগুন বের হইতেছে, যাদের কান দিয়ে আগুন বের হইতেছে, যাদের নাক দিয়ে আগুন বের হইতেছে, যাদের চোখ দিয়ে আগুন বের হইতেছে। লোকেরা যখন এই অগ্নি ব্যক্তি দেখে বলবে, এই সমস্ত লোক কারা? জবাবে বলা হবে, এই সমস্ত লোক হলো তারা দুনিয়াতে অন্যায় করে জুলুম ভাবে যে ধন সম্পদ ভক্ষণ করেছে যারা। এই জন্য কিয়ামতের ময়দানে ওই কাতারে কি আমরা কি কেউ যেতে চাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।